হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সঙ্গে কচু শাক ভর্তার রেসিপি শেয়ার করব। কচু শাক ভর্তা করার জন্য আমি অনেকগুলো কচু শাক কেটে নিয়ে এসেছি। সেগুলোকে আমি ছোট ছোট করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার শাকগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব। কচু শাকে এমনিতেও ময়লা খুব কম থাকে, দুবার তিনবার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যায়। তো আমি শাকগুলোকে সুন্দর করে ধুয়ে এই যে রাইস কুকারে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি শাক সেদ্ধ করার জন্য। এখানে আমি শাকের জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আদা জিরা রসুন পেস্ট করে নিয়েছি। এগুলোকে আমি সব শাকের ভিতরে দিয়ে দেব। এই তো আমি শাকের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ অনেক বেশি পরিমাণে দিয়ে দিলাম। শাকে যত রসুন দিবেন, যত পেঁয়াজ মরিচ দেবেন, তত বেশি সুস্বাদু হবে। এই শাকগুলোকে এখন সুন্দর করে নাড়াচাড়া করে রসুন পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। খুব ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, রান্না করার সময় আমার কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য খুব অন্ধকার ছিল। এই যে হঠাৎ করে কারেন্টটা চলে আসলো। তো ভিউয়ার্স, দেখুন খুব সুন্দর করে আমি শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রচুর পরিমাণে শাক দেখাচ্ছে, কিন্তু যখন শাকটা রান্না হয়ে যাবে তখন অল্প পরিমাণে হয়ে যাবে। এই তো শাকটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি। যে খুব ভালোভাবে দেখুন প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে পুরোপুরি আরও অল্প হয়ে যাবে শাকটা। যে এখন আমি পর্যায়ক্রমে শাকটার মধ্যে হলুদ, গুঁড়ামরিচ এবং মশলা দিয়ে দেব। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, পাশে থাকবেন অবশ্যই। এই যে আমি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যত ভালো সেদ্ধ হবে, যত ভালো শাকটার পানি শুকাবে, খেতে তত সুস্বাদু হবে। যে শাকের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনাদের অনেকের কচু শাকে গলা ধরার ভয় আছে, বা অনেক সময় পানির কাছের যেটা কচু শাক হয় সেটাতে গলা ধরে। এজন্য আপনারা এক ফালি পরিমাণ লেবুর রস দিয়ে নিতে পারেন, পুরো একটা লেবুর রসও দিয়ে নিতে পারেন। কিন্তু আমাদের জমির যে কচু শাক, সেই কচু শাকে একদমই মুখ ধরে না, এজন্য আমি লেবুর রসটা ব্যবহার করিনি। এখানে আমি গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আমাদের মাঠের শুকনা জমির যে কচু শাকটা, এটা এত মিষ্টি লাগে রান্না করে খাওয়ার পরে। যে শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে নেব। শাকটা ভালো করে ভেজে নিয়েছি। এই তো এখন শাকটাকে তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে এখন একটা কাঠের ওড়ং দিয়ে আমি শাকগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এই যে ওড়ং দিয়ে আমি শাকগুলোর রসুন পেঁয়াজগুলোকে মেল্ট করে নিচ্ছি। যত বেশি ওড়ং দিয়ে নাড়াচাড়া করা হবে, তত শাকগুলোর সাথে রসুন পেঁয়াজগুলো মরিচগুলো গলে যাবে। আমি কাঁচা মরিচগুলোকে আস্ত আস্ত ব্যবহার করিনি, কেটে ব্যবহার করেছিলাম। অনেকে আছে আস্ত আস্ত কাঁচামরিচ ব্যবহার করেন, তো সেক্ষেত্রে ভালো করে এভাবে ওড়ং দিয়ে নাড়াচাড়া করলে আস্তে আস্তে সব মরিচ রসুন পেঁয়াজ গলে শাকটা সুন্দর মেল্ট হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, শাকটা অনেকটা হয়ে এসেছে। এখনও শাকটাতে যদি পানি থাকে তাহলে মুখ ধরার সম্ভাবনা থাকে। এই জন্য শাকটার যে পরিমাণ পানি আছে, ওই পানিগুলো একদম শুকিয়ে নিয়ে এই যে প্লেটে খাবার পরিবেশন করার জন্য ঢেলে নেওয়া হলো। তো ভিউয়ার্স, আমার শাকের ভর্তাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন।